इस शहर को ये हुआ क्या, कहीं राख है तो कहीं धुआं धुआं। क्यों कोई कुछ नहीं बोलता, चुपचाप धुएं को क्यों झेलता। हो गई बर्दाश्त की अब इंतहा, बुझे सिगरेट पी। বাংলায় এখন বৌদি চলছে, সম্রাট বিষাক্ত ছেলে। আরে দাদাই এখন সাকসেসফুল, বৌদির শাড়ি খুলে। পাতিলেবু এখন বাতাবি লেবুতে পরিণত হয়েছে, তাই জন্য নোংরামির লেভেলটা দাবাকে 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 3 মিলিয়ন অনুগামী দাদার, লক্ষ লক্ষ ভিউ, কিন্তু দাদার ভিডিও মধ্যরাতে দেখে সবাই কিউ। বাংলায় এখন অনেক টপিক, কিন্তু দাদার পছন্দ বৌদি, কারণ ওখানে তো লজিক লাগে না, লাগে একটু সর্দি। তুমি কামের ফাঁদে পড়েছো। নমস্কার বন্ধুগণ, আজকের কথা বলবো বাংলার এক মুকুটহীন সম্রাটকে নিয়ে। বিষাক্ত ছেলে, যাকে ফলো তো করে 30 লক্ষ মানুষজন, কিন্তু যদি প্রশ্ন ওঠে দাদাকে সম্মান করার, তাহলে দাদার সম্মান হচ্ছে ঝাঁটার গোড়ায়। কারণ দাদার ভিডিও আর বাংলা পানুর মধ্যে কোনো তফাৎ নেই, কারণ এই দুটো জিনিস মানুষজন মধ্যরাতে মিউট করেই দেখে। তোমরা কি জানো বিষাক্ত ছেলের ভিডিও আর রচনাদির কমেডির মধ্যে কি মিল আছে? দুটোই সালা অর্থহীন। বিশ্বাস করা বন্ধুগণ, মাঝে মাঝে মনে হয় বাংলার ইউটিউব কমিউনিটিটা শুধু বিষাক্ত ছেলেকে বয়ে বেড়াচ্ছে। কারণ যতই অস্বীকার করা হোক না কেন, কারণ না কারোর মধ্যে কিছু না কিছু একটা ক্রিয়েটিভিটি থাকে। কিন্তু 7 বছর ধরে দেখে আসছে এই বিষাক্ত ছেলের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। সারা জীবন ধরে সেই একই বস্তা বোঝা জোকস গুলো ইউজ করে আসছে। বৌদি লেবু বড়, বৌদি তরমুজ বড়। ঠিক আছে, একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, 2 হাত দিয়ে ধরতে। এগুলোই আমাদের দাদার জোকস। দাদা বুকে হাত রেখে একটা কথা বলো তো, সত্যি কি তুমি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার ডিজার্ভ করো? তোমরা একটু ভেবে দেখো, বি সিরিয়াস। একটা মানুষকে 30 লক্ষ মানুষ ফলো করে, আর আমাদের দাদা এই 30 লক্ষ মানুষজনকে কি ইনফ্লুয়েন্স করে বেড়াচ্ছে। একটা বৌদি আছে, তার বিশাল বড় মন, তোমরা চাইলে ওখানে ঢোকাতে পারো। সোশ্যাল মিডিয়াতে পিছিয়ে পড়া কিছু মানুষজন ভিউজ আনার জন্য তাদের বডি পার্ট দেখিয়ে ভিউজ আনছে। তাদেরকে সামনে রেখে তাদের বডি পার্ট নিয়ে 2-4টে জোকস মেরে দাদা এখন অডিয়েন্সদেরকে মজা দিচ্ছে, মজা। বাহ, তোমার কত ইচ্ছা ছেলেদের মতো হিসু করা। আচ্ছা এক কাজ করো না, ওখানে একটা ফলস বাঁশ লাগিয়ে নাও, তাহলে আর কোনো সমস্যা হবে না, তোমার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। ছেলেদের মতো হিসু করার। সালা বোকাচোদা পাবলিক পুরো, কোথা থেকে আসে এরা? আগে তুই গাদা বল, তুই কোথায় থেকে আসিস? না একটা মেয়েকে র্যান্ডমলি তাকে খিস্তি মারছে। সালা বোকাচোদা পাবলিক পুরো, কোথা থেকে আসে এরা? এগুলো কোনো কন্টেন্টের মধ্যে পড়ে? একটা ব্যক্তিকে 30 লক্ষর বেশি মানুষ ফলো করে, আর তার কন্টেন্টটা দেখলে মানুষ ভুল থেকে শেখে আর নিজেকে দিনের পর দিন আপগ্রেড করার চেষ্টা করে। বিষাক্ত ছেলে 7 বছরে তার মধ্যে কোনো আপগ্রেড আসেনি। আগেও বৌদিদের বুক নিয়ে কথা বলতো, এখনো বৌদিদের বুক নিয়ে কথা বলে যাচ্ছে। তবে একটা জিনিস দাদার মধ্যে খুব আপগ্রেড হয়েছে, সেটা হচ্ছে দাদার সহ্য ক্ষমতা। দাদার ক্ষেত্রে ওটা সহ্য ক্ষমতা নয়, দাদা দিনের পর দিন হয়ে গেছে নির্লজ্জ। তুমি দাদাকে যতই বোঝানোর চেষ্টা করো না, দাদা কিন্তু আমাদের কোনো কথায় কান দেবে না। এটা আবার একদিক থেকে ধরতে গেলে স্বাভাবিক, কারণ বৌদিদের পিছন দেখিয়ে দাদার এখন ভালোই সংসার চলছে, নতুন ফ্ল্যাট নিচ্ছে। অডিয়েন্সের ভবিষ্যৎ গেল গাদার গাড়ে, আমার সংসার চললেই হবে। শুধু তোমার আমার মতন অ্যাডাল্ট ছেলেপুলেদেরকে পানুরূপী ভিডিও দেখে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে এমনটা নয়। দাদা পুরো সমাজটাকে গাদার গাড়ে নিয়ে যাবে বলে কন্ট্যাক্ট নিয়েছে। ভিডিও কম বেশি সব ধর্মের বাংলা জানা মানুষ দেখে, আর বাচ্চাদের আর গুরুজনদের কি বারণ করবো বলো তো? আর দেখলেও কিছু হবে না, তোমরা দেখো তো। দাদা বাচ্চা থেকে বুড়ো বাংলা ভাষা জানা সমস্ত মানুষ যখন তোমার কন্টেন্ট দেখছে, তাহলে তোমার হাঁটুতে যে ব্রেনটা লাগানো আছে ওটা একটু সার্ভিসিং এ পাঠাও। কতদিন আর বৌদিদের শরীর দেখিয়ে ব্যবসা করবে? শরম করো, ভগবান সে ডরো ভোসে। শুধু আমাদের দাদা এমনটা করছে এমন নয়, বাংলার ছোট বড় আরো অনেক ক্রিয়েটর রয়েছে যারা এই একই পথে চলছে। এই দাদার মতন কোয়ালিটির আরেকটা মাল আমাদের ফেসবুকে উদয় হয়েছে। ওকে আমি বিয়ে করেছি না হোলি খেলেছি ওর সাথে, সেটা তোর জানার দরকার নেই। আর তোর এত ফাটছেই বা কেন? তোর মাকে বিয়ে করেছি। দেখো বন্ধুগণ, সময় এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এইসব কিছু ছাঁট প্রোডাক্টের জন্য পুরো রোস্টার কমিউনিটির নামে এখন বদনাম। এই দাদাটা প্রতিটা জায়গায় নিজেকে রোস্টার বলে দাবি করে। এবার দাদার লজিক অনুযায়ী ক্যামেরার সামনে তোমাকে বসতে হবে এবং কোনো একটা ব্যক্তিকে ডিরেক্টলি তার বাবা মা তুলে খিস্তি দেওয়ার একটা ক্ষমতা থাকতে হবে, তবেই তুমি হয়ে যাবে একটা সাকসেসফুল রোস্টার। ওকে আমি বিয়ে করেছি না হোলি খেলেছি ওর সাথে, সেটা তোর জানার দরকার নেই। এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমাদের দাদা কিছুদিন আগে পালিয়ে বিয়ে করেছিল, আবার সেটা নিয়ে করেছিল একটা ব্লগ। পার্সোনালি আমি দেখে খুব খুশি হয়েছি ব্লগটা। এবার বিয়ের পরে দাদা আমাদের বউকে সঙ্গে নিয়ে একটা রিলস বানিয়েছে। ভালো কথা, বিয়ে করে বউ ঘরে এনেছো, তুমি রিলস করো আর যাই করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার সেখানে একটা ছেলে দাদাকে বলেছে যে বিয়ে করেছো ঠিক আছে, কিন্তু ঘাটটা এত দোলাচ্ছ কেন? আর সেখানে আমাদের দাদার লজিকটা দেখো। ওকে আমি বিয়ে করেছি না হোলি খেলেছি ওর সাথে, সেটা তোর জানার দরকার নেই। আর তোর এত ফাটছেই বা কেন?
তোর মাকে বিয়ে করেছি, তোর মাকে নিয়ে হোলি খেলেছি, নাকি তোর মাকে ঘরে লাগিয়ে ঘরে এনে সব করেছি? তাহলে তোকে একটা ফাটতে বড় বোকাচোদা আছিস নাকি তুই? বড় তোকে একটা প্রশ্ন করেছে যে ভাই তুই ঘাটটা এত কেন রাখছিস, তুই বড় তার মার কাছ থেকে শুয়েছে। ভাই কি এগুলো ভাই? বড় সারা অশিক্ষিত, এ বড় বিভৎস অশিক্ষিত, আমার স্কুলের ধারে ভাড়ে যায়নি। शर्म करो भगवान से डरो भोसड़ी वालों भगवान से डरो। এইসব মালগুলোকে আগে সোশ্যাল মিডিয়া থেকে বের করে দেওয়া উচিত। এটা একমাত্র তোমরাই পারবে, তোমাদের হাতে সবকিছু। বাংলার ইউটিউব কমিউনিটিটাকে দূষণ মুক্ত করতে আমার সঙ্গে আজকের সবাই একসঙ্গে জাগো। কমেন্টে মারা লেখো বাল হটাও, সোশ্যাল মিডিয়া বাঁচাও। বড় ক্রিয়েটারদের লেভেল কোন জায়গায় নিয়ে যাচ্ছে, বড় আলবাল ফাল। বড় শিক্ষার কোন এদের মধ্যে শিক্ষা বলে জিনিসটা নেই, তারাই বড় এখন সোশ্যাল মিডিয়াতে এসে এর নামে ওর নামে গালাগালি করছে আর ক্রিয়েটারদের লেভেলটা একদম মাটি মেশাচ্ছে। বড় কমেন্টে লেখো বাল হটাও, সোশ্যাল মিডিয়া बाँचाओ। हाँ थोड़ा काफी, मैं गाली देता काफी, पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी थी।